শর্ট ভিডিওতে শুধুমাত্র দুইটা নিয়ম না মানার কারণে আপনার ভিডিওগুলি ভাইরাল তো দূরের কথা, আপনার ভিডিওগুলিতে সঠিক পরিমাণে কিন্তু ভিউজ আসে না। তো আপনি যদি আজকে এই দুইটা নিয়ম একদম সঠিকভাবে পালন করে আপনি ভিডিওগুলো আপলোড করেন, অবশ্যই আপনার শর্ট ভিডিওগুলি আগের থেকে ভিউজের পরিমাণ অনেকটা বেড়ে যাবে এবং কি ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু আগের থেকে অনেক গুণে বেড়ে যাবে। তো দুইটি নিয়ম কি এবং কিভাবে আপনারা করবেন আর ভুলগুলি কি রয়েছে সেটাই মূলত এই ভিডিওতে একদম বিস্তারিত দেখিয়ে দিব। তো আপনার প্রথম যে নিয়মটি রয়েছে যেটা আপনি ভুল করছেন অথবা আপনি সঠিকভাবে করছেন না, সেটা হলো আপনি কি করবেন, এখান থেকে চলে আসবেন আপনার ইউটিউবে। মানে আপনি যখন শর্ট ভিডিওটি আপলোড করবেন আপনি কি করবেন, তখন এখানে আপনি চলে আসবেন। তো যখন আপনি শর্ট ভিডিওটি আপলোড করেন আপনি কি করেন, প্লাসে ক্লিক করেন। প্লাসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে আপলোড এ ভিডিও, এইখানে প্রায় আপনার 100 জনের ভিতরে 90 জন যারা শর্ট ভিডিও আপলোড করে তারা কিন্তু এইখান থেকে কিন্তু আপলোড করে দেয়। তো এই যে আপলোডের ভিডিও, এখানে মূলত বলা হয়েছে আপনি লং যে ভিডিওগুলো আপলোড করেন ওইগুলো আপনাকে এখান থেকে আপলোড করতে হবে। এবং এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ শর্ট, এইখান থেকে কিন্তু আপনাকে এইখানে ক্লিক করে কিন্তু আপনাকে শর্ট ভিডিওগুলি গ্যালারি থেকে নিয়ে কিন্তু এখানে আপলোড করতে হবে। তো এটা কিন্তু ইউটিউবেরই দুইটা নিয়ম, একটা হচ্ছে শর্ট ভিডিও আপলোড করার ক্ষেত্রে, আরেকটা হচ্ছে লং ভিডিও আপলোড করার ক্ষেত্রে। তো এখন যদি আপনি যেটা দিয়ে লং ভিডিও আপলোড করে আপনি যদি সেখানে গিয়ে শর্ট ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার এই যে অ্যালগরিদমটা রয়েছে এটা কিন্তু আপনার সঠিকভাবে আপনার কাজ করতে পারে না। কেন পারে না? কারণ লং ভিডিওর অ্যালগরিদম এবং শর্ট ভিডিওর অ্যালগরিদম কিন্তু দুইটা আলাদা জিনিস। এখন আপনি যদি এই যে লং ভিডিওটার ভিতরে আপলোড করে ফেলেন তখন কিন্তু আপনার এখানে একটা হজবরল সিস্টেম কিন্তু হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার ভিডিওগুলোতে কিন্তু ইমপ্রেশন পরিমাণ কিন্তু অনেকটাই কমে যায়। আপনার এই যে শর্ট ফিড থেকে যে ইমপ্রেশন গুলো আসে আপনি এই শর্ট ভিডিও যে অপশনটি রয়েছে এইখানে না দেওয়ার কারণে কিন্তু আপনার এইখানে দেওয়ার কারণে কিন্তু আপনার ইমপ্রেশনটা আগের মতো আসে না, যার ফলে কি হয়, ভিউসও আসে না, ভিডিওগুলি ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে না। তো যেহেতু এখানে ইউটিউব দুইটা সিস্টেম আলাদাভাবে দিয়ে দিয়েছে, তো আমাদের অবশ্যই এই শর্ট ভিডিও লং ভিডিও আপলোড করার ক্ষেত্রে কিন্তু আমাদের এই দুইটা সিস্টেমে কিন্তু আমাদের মানতে হবে। তো এখন আরেকটি নিয়ম রয়েছে যেটা আমরা সঠিকভাবে পালন করি না, আর সেই নিয়মটি হলো এই যে হ্যাশট্যাগ। আমি দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু হ্যাশট্যাগ রেখেছি। তো এই প্রত্যেকটা হ্যাশট্যাগই কিন্তু আপনার ভাইরাল টাইপের রয়েছে। তো আমরা কি করি, আমাদের যে ট্যাগ রয়েছে, টাইটেল রয়েছে, ডেসক্রিপশন রয়েছে, এইগুলোতে আমরা অনেকেই হ্যাশট্যাগ ব্যবহার করি না। ওই হ্যাশট্যাগ ব্যবহার না করার ফলে কি হয়, ইউটিউব আপনার ওই ভিডিওগুলি কোথায় নিয়ে যাবে, কাদের কাছে নিয়ে শো করাবে, মানে শর্ট ফিডে যাবে কিনা, এরকম কিন্তু কোনো রকম নির্দেশনা কিন্তু পায় না। আপনি শুধু একটি টাইটেল লিখে আপনি শর্ট ভিডিওগুলি আপলোড করে দেন। তো অবশ্যই আপনাকে এই যে আমি শর্ট ভিডিওর কিছু হ্যাশট্যাগ আমি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। এইগুলো ব্যবহার করলেও কিন্তু আপনাদের ভিডিওতে ভিউসের পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। কারণ এখানে কিন্তু প্রত্যেকটাই হ্যাশট্যাগ কিন্তু আমি অনেকটাই রিসার্চ করে কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এগুলো নিতে পারেন এবং আপনারা যদি না চান তাহলে আপনাদের মতো আপনারা হ্যাশট্যাগ দিয়ে নেবেন যেগুলো লোকজনে লিখছে, এবং কি ইউটিউব যেগুলো আপনার ওই হ্যাশট্যাগ দিয়ে আপনার ভিডিওগুলি বুঝতে পারবে যে কাদের কাছে আপনার ভিডিওগুলি নিয়ে যাবে, শর্ট ফিডে নিয়ে যাবে নাকি অন্য কোথাও নিয়ে যাবে। এরকম আপনাকে হ্যাশট্যাগ গুলো অবশ্যই দিয়ে দিতে হবে আপনার টাইটেল, ডেসক্রিপশনে এবং কি ট্যাগের ভিতরে। যদি এগুলো দেন তবে কিন্তু আপনার শর্ট ভিডিওগুলি শর্ট ফিডে যাবে, এবং শর্ট ফিডে গেলে কিন্তু আপনার ভিডিওগুলিতে অবশ্যই ভিউজ চলে আসবে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাবে।